আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিনা কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মেয়োনিজের রেসিপি। খুব সহজে অল্প সময়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে 2টি ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর আমি আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এখানে। এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি। এখন 1 টেবিল চামচের মতো চিনিও দিয়ে দেব এখন। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমরা ধাপে ধাপে ইউজ করব, একবারই দিয়ে দেব না, তাহলে দলা হয়ে যাবে, মিশ্রণটা সুন্দরভাবে হবে না। আর এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব প্রথমে। ব্লেন্ড করার পর আমি আবারও একটু তেল দিয়ে নিচ্ছি। এরকমভাবে আমি যতক্ষণ পর্যন্ত তেলটা শেষ না হবে ব্লেন্ড করতে থাকবো। আর হ্যাঁ, এখানে আমি 1 টুকরো রসুন দিয়েছিলাম। রসুনটা না দিলে কিন্তু স্মেলটা একদমও ভালো আসে না, খেতে অনেক মজা লাগে, এজন্য রসুন দিয়েছিলাম, দেখাতে ভুলে গিয়েছি। দেখুন কি সুন্দর মেয়োনিজ হয়ে গেছে। অল্প সময়ে কিন্তু আপনারা ঘরেই এত মজাদার মেয়োনিজ বানিয়ে খেতে পারবেন। দেখুন থিকনেসটা দেখুন, বেশি পাতলাও না গাঢ়ও না, কি সুন্দর হয়েছে। পুরো দোকানের চেয়েও অনেক মজা লাগে এটা। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের পেজটাকে একটা লাইক, ফলো আর শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।